সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে এবছর ভুট্টা কবে থেকে আমদানি শুরু হবে বা ভুট্টা আমদানি হওয়ার আগাম খবর আপনাদেরকে জানানোর জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবছর কবে থেকে ভুট্টা আমদানি শুরু হবে এবং আমদানি শুরু হওয়ার ফলে ভুট্টার বাজারে কী ধরনের ইফেক্ট পড়বে বা ভুট্টার বাজার কমে যাবে নাকি বাজার একই থাকবে নাকি বাজারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভুট্টা আমদানি কবে থেকে হবে এটা জানার আগে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে এবছর ভুট্টা কী দামে বিক্রি হয়েছে, অর্থাৎ ভুট্টা সিজন শুরু হওয়ার পর থেকে এবছর সারা বছরটা ভুট্টা কেমনভাবে বা কেমন দামে বিক্রি হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। তো ভুট্টা সিজনের শুরু থেকে কিন্তু ক্রমেই এবছর দামটা বৃদ্ধি পেয়েছে, দাম কিন্তু কখনোই কমেনি। বর্তমানে এসে কিন্তু দামটা একটু কম। আমরা দেখছি এবছর ভুট্টা সিজনটা শুরু হয়েছে রোজার আগে থেকেই, এবং তখন থেকে কিন্তু ভুট্টার দাম আস্তে আস্তে বাড়ছে এবং পর্যায়ক্রমে কিন্তু বেড়ে গিয়েছে। কিন্তু বর্তমানে এই যে বর্ষার সিজন এসে এই সিজনে কিন্তু ভুট্টার দামটা কিছুটা কমেছে, তার আগ পর্যন্ত কিন্তু ভুট্টার দাম কমেনি। অর্থাৎ যদি ভুট্টা আমদানি হওয়ার আশঙ্কা থাকতো বা আমদানি হওয়ার সম্ভাবনা থাকতো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারীরা কোনোভাবেই ভুট্টার দাম বৃদ্ধি করতো না, ভুট্টা কিন্তু আরও চেপে কিনতো বা আরও কম দামে কিন্তু যখন এবছর এখনও পর্যন্ত ভুট্টা কম দামে কেনেনি সেক্ষেত্রে বোঝাই যায় এবছর ভুট্টা আমদানি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, ভুট্টা আমদানি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ডলার সংকট। আপনারা অনেকেই জানেন যে টাকা দিয়ে কিন্তু ভুট্টা আমদানি করা যায় না, ভুট্টা আমদানি করতে হলে কিন্তু ডলারের প্রয়োজন হয়। যখন আমরা বাইরে থেকে কোনো কিছু আমদানি করব তখন কিন্তু সেটা আমাদের কারেন্সি বা আমাদের টাকা দিয়ে সেটা আমদানি করা যাবে না, সেটা আমদানি করতে হলে কিন্তু ডলারের প্রয়োজন। আর বাংলাদেশে কিন্তু বর্তমানে ডলারের সংকট রয়েছে, এ কারণে ধারণা করা যায় যে বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর ইউনূস ভুট্টা আমদানি করে ডলারগুলো নষ্ট করবেন না। বাংলাদেশের মধ্যে যে ভুট্টাগুলো উৎপাদন হয়েছে সেই ভুট্টা দিয়ে এবার দেশের চাহিদা মেটাবে এবং এই ডলার দিয়েও অন্য কিছু আমদানি করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভুট্টা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় এখন আমদানি করার মতো, কারণ ভুট্টা যথেষ্ট পরিমাণে কিন্তু বাংলাদেশে উৎপাদন হয়েছে, আর এই উৎপাদিত ভুট্টা দিয়েই কিন্তু দেশের চাহিদা এই মুহূর্তে মেটানো সম্ভব। এ কারণে আমি ধারণা করছি ভুট্টা আমদানি করে শুধু ডলারগুলো নষ্ট করবেন না, ডলারগুলো কিন্তু অন্য কাজে বা অন্য ভালো কাজে ব্যবহার করবেন। আর যে সকল ভুট্টা ব্যবসায়ীরা ইতিমধ্যে ভুট্টা বেশি দাম দিয়ে কিনে স্টক করে ফেলেছেন তারা কিন্তু আগে থেকেই নিউজ পায়, তা না হলে কিন্তু তারা এত রিস্ক নিয়ে ভুট্টাগুলো কিনে স্টক করে রাখে না। তারা বেশি দামে ভুট্টা কিনে স্টক করে রেখেছে, এখন যদি ভুট্টা আমদানি করে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ব্যবসায়ীগুলো কিন্তু প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হবে। তো তারা অবশ্যই জেনে বুঝে ভুট্টাগুলো স্টক করেছেন, তারা জানে যে এবছর ভুট্টা আমদানি হওয়ার সম্ভাবনা নেই, এ কারণে তারা কিন্তু 1100 থেকে 1200 টাকা পর্যন্ত ভুট্টা কিনে স্টক করে রেখেছেন, যেগুলো পরবর্তীতে বিক্রি করবেন এবং এর থেকে বেশি দামে বিক্রি করবেন। আর যদি এই মুহূর্তে ভুট্টা আমদানি হয় সেক্ষেত্রে কিন্তু এই দামে ভুট্টা বিক্রি করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে। তো আমার মনে হয় না এই ব্যবসায়ীগুলো না জেনে এতগুলো টাকা দিয়ে ভুট্টা স্টক করে রেখেছেন, তারা অবশ্যই জেনে বুঝেই ভুট্টা কিনে স্টক করে রেখেছেন যে পরবর্তীতে হয়তো এবছর আর ভুট্টা আমদানি করা হবে না, সেক্ষেত্রে পরবর্তীতে অনেক বেশি দামে ভুট্টাগুলো বিক্রি করতে পারবেন। তো আপনারা যারা ছোটো ব্যবসায়ী অল্প কিছু ভুট্টা কিনে স্টক করে রাখছেন বা নিজের উৎপাদিত ভুট্টাই এখন বিক্রি না করে পরবর্তীতে বিক্রি করার জন্য স্টক করে রাখছেন, তারা অবশ্যই ভুট্টা সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিন, কারণ ধারণা করা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে গিয়ে ভুট্টার দাম আবার বৃদ্ধি পাবে, আপনারা সেই সময় ভুট্টাগুলো বিক্রি করে ভালো লাভবান হতে পারবেন। আপনার অঞ্চলে বর্তমানে ভুট্টার কী অবস্থা সেটা অবশ্যই জানাবেন, বর্তমানে কী দামে শুকনা ভুট্টাগুলো বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।